Hello. Do not accept if seal is damaged. এক্ষেত্রে সিলটা ড্যামেজ নয়। এটা হচ্ছে সেই আগের ভিডিওর সিরিজটার মতনই, শান্তনু যেরকম অনেক কিছু খুলছিল সেরকমই এটার মধ্যে শান্তনুরও রয়েছে, আমারও রয়েছে। এবার এটা আমি খুলছি, শান্তনু ভিডিও করছে। তো একসঙ্গে দুটো পারপাস সলভ হবে এখানে। এক, যদি ড্যামেজড মালপত্র থাকে, যদি প্যাকেজ ঠিকঠাক না থাকে সেটার জন্য প্রুফ হবে। অ্যান্ড দুই, তোমরাও দেখবে কি আছে। আজকাল সব আনবক্সিংয়ে কত কি সব করে, আমি জাস্ট নর্মাল সিলটা কাটছি। চলো, বহুত দিন ধরে আমরা ভাবছিলাম যে আমাদের এরকম একটা জিনিস দরকার, স্পেশালি যখন আমরা চারজন যাওয়া শুরু করলাম একসঙ্গে, তখন থেকে আমরা ভাবছিলাম আমাদের এক্স্যাক্ট এরকম ধরনের একটা জিনিস খুব দরকার, খুব জরুরি একটা ব্যাপার। তার কারণ এরকম ধরনের একটা জিনিস তো আমাদের কাছে ছিল, কিন্তু আপগ্রেড তো সবসময় করতে ইচ্ছা করে না। সো দিস ইজ জাস্ট অ্যান আপগ্রেড। লেট আস সি bill. So this is not a paid anything. Item number 1. Ta-da! Bluarmor C30 with mesh intercom system, Bluetooth 5.1, sound by JBL. মানে মেটাল মিউজিক ব্লাস্ট করতে করতে সবার সঙ্গে গল্প করতে করতে যাবো, কোনটা হবে একসঙ্গে যাই না, বাট হবে অনেক কিছু। নাম্বার 2, number 1, number 2, number 3 and number 4 full sealed packages. Bluarmor C30 এটা হচ্ছে কার্ডোর যে ডাইনামিক মেশ আছে, কার্ডোর যে ডাইনামিক মেশ না, কার্ডোর মেশটা একটা ডিফারেন্ট নাম আছে, বাট কার্ডোর সেম জিনিসটা, সেম টাইপ অফ টেকনোলজি। মানে বেসিক্যালি বলা চলে কার্ডোর যে কনসেপ্টটা সেটাকে ধরে নিয়ে আমাদের দেশি যেটা বানানো সেটা হচ্ছে Bluarmor C30। এই একটা জিনিস কার্ডোর, এই একটা মালের দাম হবে হচ্ছে অ্যারাউন্ড 30 to 35,000। আমরা কিনেছি অ্যারাউন্ড 11,000-এ, ঠিক আছে? এই যে প্রাইস এখানে দেখা যাচ্ছে অ্যারাউন্ড 11,000। আমরা এটা কিনেছি অ্যামাজন থেকে, আর তুমি যেখান থেকে কিনো না কেন এই দামেই পাবে, এর থেকে কম দামে কোথাও পাবে না, এর থেকে বেশি দামেও কেউ নেবে না। সো অ্যামাজনেও এক্স্যাক্ট এই সেম প্রাইসেই আমরা কিনেছি। সো এই প্রাইসটা যেটা লেখা রয়েছে এটাই পাবে। অ্যান্ড এটার মানে পুরো ফিনিশটা ইজ প্রিমিয়াম প্রোডাক্ট বলেই মনে হচ্ছে, পুরোটা এরকমভাবে র্যাপ করা রয়েছে। নাও এবার বাকিটা খুলে ফার্দার দেখি কীরকম কী আছে। প্রপার এরিয়া থেকে কাটবো। There we go. বক্সের ম্যাট ফিনিশ একখানা, সেই ব্যাপার। বক্সটা নিচ থেকে সিল করা, খুললে পরে বোঝা যাবে যে কেউ খুলেছে। বেশি আলতো হয়ে যাচ্ছে যাতে বক্সে দাগ না লাগে। ওকে, আচ্ছা, ম্যাগনেটিক, পুরো ব্যাপারটা হচ্ছে ম্যাগনেটিক। ওকে, ফিনিশটা কি, একটা কার্ড দিয়েছে, কার্ডটায় আসছি, তার আগে এটা দেখি। টার্ন ফর এ নিউ চ্যাপ্টার ইন মোটরসাইকেল কমিউনিকেশন। সত্যি আমাদের নিউ চ্যাপ্টার শুরু হতে চলেছে এখন কমিউনিকেশন। লেটস টার্ন দ্য পেজ। মেটালিকা হয়ে গেল খানিকটা। এনিওয়ে, থ্যাংক ইউ ফর চুজিং C30. উইড লাভ টু হিয়ার ফ্রম ইউ। ফিল ফ্রি টু সে হাই। সো এদেরকে কন্ট্যাক্ট করে হাই হ্যালো বা কোনো প্রবলেম হলে বলা যেতে পারে। রাইট লেফট মার্কিং দেওয়া রয়েছে, ফিনিশটা তো ঠিকঠাকই লাগছে। অ্যান্ড দিস ইজ দ্য মেশিন। ইনস্টলেশন কোড দিয়ে দিয়েছে, এই কিউআর কোড, এখান থেকে এটার অ্যাপটাকে নিয়ে ইনস্টল করা যায়। দেন এই অ্যাপটা থেকে বাকি এর সব রকমের সেটিংসগুলোকে কন্ট্রোল করা যায় অ্যাপটা থেকে। ওইটা থেকেই আমি যতদূর শুনেছি, আমি জানি না, আমাকে আরও দেখতে হবে কি আছে কি না আছে, দেন আমি ফার্দার আরও বলতে পারবো। যতদূর শুনেছি ওইটা থেকে ওই হটলাইন যেটা করা যায়, যে মেশ থাকলে বড় একজনের সঙ্গে আমি স্টিল কানেক্টেড থাকবো, সেই ব্যাপারটা ওখান থেকে সেট আপ করা যায়। আরও কী কী সব সেট আপ রয়েছে এটা, সেগুলো সব ওই অ্যাপ থেকে করা যায়। অ্যান্ড দেন এই চারটেকে একসঙ্গে মেশে কানেক্ট করা ইজ ভেরি ইজি অ্যাজ ফার অ্যাজ আই হ্যাভ সিন ইন ইউটিউব। আমি নিজেও একবার ট্রাই করবো, অ্যান্ড সেটাও আমি রেকর্ড করে দেখিয়ে দেবো তোমাদের এক্স্যাক্টলি কতক্ষণ লাগছে, কতটা খাটাখাটি করতে হচ্ছে এটা কানেক্ট করতে। দেন বাকি আরও অন্যান্য ভিডিও রয়েছে, সেই প্রোডাক্টের সঙ্গে তোমরা কম্পেয়ার করে নিতে পারবে। বুলু
ছেলের খুশি দেখো। আর কি কি দিয়েছে সদল বক্সে? এই এটা স্প্রিং, তাই এটা স্প্রিং আছে, এটা স্প্রিং আছে। দারুণ ব্যাপার। হ্যাঁ মানে এটাকে জাস্ট আমি এখান থেকে রিলিজ করে দিলাম, ব্যাস। অ্যান্টেনা টাইপের না? হ্যাঁ অ্যান্টেনা, এটাকে অন করে রাখতে হবে, এটাকে খুলে রাখলে রেঞ্জটা বাড়বে আমার যতদূর মনে হয়। সো আমি জাস্ট এটাকে ওপর দিকে তুলতে হবে, হালকা করে ওপর দিকে তুলে দিলাম, বাকিটা নিজে খুলে যাবে, দ্যাটস ইট। আচ্ছা আর কি কি আছে একবার চট করে বলেই দিই তাহলে। মাইক্রোফোন, ঠিক আছে, উইথ 3M ডাবল সাইডেড টেপ অ্যান্ড এটা ভেলক্রো কানেকশন। আর এইটা হচ্ছে অ্যাকচুয়াল কানেক্টারটা, যেটা তোমার এই ইন্টারকমটার সঙ্গে বডিটার সঙ্গে কানেক্টেড হবে। এটা হচ্ছে ইউএসবি তোমার টাইপ 2, এই টাইপ 2 না, এটা কি জানো বলে টাইপ বি না? হ্যাঁ টাইপ বি, মনে নেই। হ্যাঁ এটা টাইপ বি ইউএসবি। অ্যান্ড এখানটাতেও লেখা রয়েছে সাউন্ড বাই JBL। এই ইউএসবিটার এইটা একটা কভার এক্সট্রা, যেটা দিয়ে এই জিনিসটা করা রয়েছে। এটা এইখানটায় কানেক্টেড হয়ে যাবে, এটা ঘুরে এদিক থেকে নাকি এরকমভাবেই কানেক্টেড হবে। হ্যাঁ দেখো এরকমভাবে কানেক্টেড হবে। দেন এখানে চার্জিংয়ের এরিয়া রয়েছে, যেটা হচ্ছে টাইপ সি। সো চার্জিং এরিয়াটা টাইপ সি, আর এইটা এই কানেকশনটা হচ্ছে টাইপ বি। এটা আমি একটু দেখে নিয়ে আমি ফার্দার বলছি কিরকমভাবে কানেক্টেড হয় এটা এক্স্যাক্টলি। ঠিক আছে, এখনই আমি এটার মধ্যে জোর জবরদস্তি করতে চাইছি না, ম্যানুয়ালটা না পড়ে আমি এক্সট্রা কাজ করতে চাইছি না। অ্যান্ড দ্য স্পিকার্স, সো এগুলো সাউন্ড বাই JBL। সো আমি সাউন্ড কোয়ালিটিটা চেক করে নিশ্চয়ই একবার বলবো যে সাউন্ড কোয়ালিটিটা কীরকম লাগছে। স্পিকারগুলো তো দেখে ভালো প্রিমিয়াম প্রোডাক্ট মনে হচ্ছে ভাই। এটার ইভেন এই ফিনিশটাও যথেষ্ট ভালো। লেফট রাইট দেওয়া রয়েছে, উইচ মিনস যে স্টিরিওফোনিক যেই প্রিসিশন, অনেকেই পছন্দ করে স্টিরিওফোনিক প্রিসিশন, অনেকের যায় আসে না লেফট রাইট কোন দিকে কী লাগাচ্ছি, বাট স্টিরিওফোনিক প্রিসিশন যাতে থাকে তার জন্য এই জিনিসটা করা রয়েছে। সো দ্যাটস অলসো গুড। এইটা প্রবাবলি খোলা যায়, ইয়েস খোলা যায়। সো মাইক্রোফোন একদম আলাদা করে নিয়ে সেট আপ করা যাবে, দেন মাইক্রোফোনটাকে আলাদা করে সেট আপ করে নিয়ে কানেক্ট করা যাবে, দ্যাটস অলসো গুড। অ্যান্ড এটার তলায় আরও কিছু থাকবে, যেটার জন্য এই ট্যাবটা দেওয়া রয়েছে, ফুল ট্যাব। ওকে, অ্যালান কি লাগানোর জন্য এটাকে, এটার কুইক স্টার্ট গাইড কী কী করতে হবে স্টেপ দিয়ে দেওয়া রয়েছে। এটা হচ্ছে মাউন্ট, আচ্ছা এটা হচ্ছে আঠা দিয়ে লাগানোর জন্য টিপ দেওয়া মাউন্ট, অ্যান্ড এটা হচ্ছে স্ক্রু দিয়ে লাগানোর জন্য স্ক্রু দেওয়া মাউন্ট নাকি। আচ্ছা আমার মনে হয় দুটোই লাগাতে হবে, দুটোই লাগাতে হবে, ইয়েস আঠা দিয়ে এটা লাগাতে হবে, তার উপর দিয়ে এটা লাগাতে হবে মনে হচ্ছে। মানে জাস্ট এই মাউন্টটা লাগিয়ে তারপরে কি লাগবে, কোথায় পারিস তো মেশিন, ও না জাস্ট এটাও লেগে যাবে, জাস্ট এটাও লেগে যাবে। সো স্ক্রুয়েরটা লাগিয়ে দিলে পরে এটা লাগিয়ে দিলাম, হয়ে গেল, ডান। ঠিক আছে, আদারওয়াইজ এই আঠা দিয়ে লাগানোরটা যদি কারোর হেলমেটে এটা লাগানোর মতন জায়গা না হয়, অনেকেরই এজেসগুলোর মধ্যে একটুখানি করে কোপিং দেওয়া থাকে যে এটা লাগানো যায় না অনেক সময়, ওই কার্ভের জন্য অনেক সময় লাগানো যায় না, অনেক কারণ থাকতে পারে যে এটা লাগানো যাচ্ছে না। ইন দোজ কাইন্ড অফ কেসেস এই কার্ভেচার দেওয়া রয়েছে হেলমেটের বডি কার্ভেচার, সেটার মধ্যে এইটা এটা তুলে দিয়ে আঠা দিয়ে লাগিয়ে দেওয়া যায়, অ্যান্ড আঠা দিয়ে লাগালে পরেও একই প্রসেসে এটা এখানটায় লেগে যাবে। দেরি গো, আমি জাস্ট লক করছি না, একটু জোরে চাপলে লক হয়ে যাবে। চার্জিং কেবল, ভালো কোয়ালিটির চার্জিং কেবল দিয়েছে, এটা ব্রেডেড, এমনি যা খুশি তাই না, বেশ ব্রেডেড কোয়ালিটি চার্জিং কেবল। অ্যান্ড দুখানা করে দিয়েছে এটা, লেফট রাইট দুটোরই দুটো করে দিয়েছে কানেক্টর প্যাড। মানে এটার মধ্যে তোমার এইটা লেগে যাবে ভেলক্রো দেওয়া,
কিন্তু অনেকটা উঁচু কিন্তু দেখতে পাচ্ছ। হ্যাঁ উঁচু দুটো আছে এখানে। ওকে এন্ড এমনিতেও তুমি যেটা বলছিলে উঁচু, রাইট উঁচু, কারণ এটার মধ্যে স্পেসার দেওয়া রয়েছে। এ দেখো এটা হচ্ছে তোমার বেসিক প্যাডটা যেটা তুমি লাগিয়ে দিলে হেলমেটে। এবার এই স্পেসারটা দিয়ে তুমি এটাকে বাইরের দিকে নিয়ে আসতে পারো, বুঝতে পারছো? আচ্ছা এবার এক্স্যাক্ট কি আছে ওটার মধ্যে লেখা থাকবে কোথাও, নিশ্চয়ই লেখা থাকবে, সেগুলো পড়ে আরো বলতে পারবো এক্স্যাক্ট কি আছে। বাট আমার যেটা মনে হচ্ছে যে স্পেসার দিয়ে বাইরের দিকে বের করে আনার জন্য, বিকজ এটা যত কানের কাছে থাকবে, কানের এগেনস্টে যত লেগে থাকবে, তত বেটার সাউন্ড পাবে তুমি। সেটা কথার হোক, মিউজিকের হোক, বা ফোনের হোক, বা ইভেন তোমার ন্যাভিগেশনের হোক, যেটাই হোক না কেন, বেটার সাউন্ড পাওয়ার জন্য যখন হাই স্পিডে রয়েছে, প্রচুর হাওয়ার আওয়াজ হচ্ছে, প্রচুর উইন্ড নয়েজেস আসছে, উইন্ড বাফেটিং হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সেই সব সময় ইঞ্জিনের সাউন্ডও রয়েছে, অন্যান্য গাড়ির হর্ন রয়েছে, তার মধ্যে তোমার বেটার সাউন্ড পেতে গেলে এটাকে কানের কাছে থাকতে হবে। যত কানের কাছে থাকবে তত বেটার, তাই জন্যই প্রবাবলি এই স্পেসেরগুলো দেওয়া রয়েছে। বাট এক্স্যাক্টলি কী রয়েছে সেটা যত আরও এটা নিয়ে ঘাটাঘাটি করবো তত আরও জানতে পারবো। তাহলে বন্ধুগণ ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ তাহলে ভিডিওটা এখানেই শেষ। থ্যাংক ইউ শতদল। শতল কাটা গ্যাচ কলা কি বলে ছোটবেলা কি বলতে? ক্যাচ কলা। ওটা ক্যাচ কলা এরকম ভাবে থামস আপ, এটা ক্যাচ কলা এটা এটার মধ্যে একটা অ্যাঙ্গেলের ব্যাপার আছে। শতদলকে ক্যাচ কলা।